জব অ্যাফেয়ার্স চ্যানেলে স্বাগতম। ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান এই ধারাবাহিক আয়োজনটির তৃতীয় পর্বে আজকে রয়েছে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান। তাহলে শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো হলো সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার। সঠিক উত্তর হচ্ছে মৌলভীবাজার। বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে। এবার আমরা দেখব এর ব্যাখ্যা। সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে চা শুরু হয় 1857 সালে। 1857 সালে সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট BTRI, বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, এটি অবস্থিত শ্রীমঙ্গলে। বর্তমানে বাংলাদেশে চা বাগানের সংখ্যা হচ্ছে 169টি। অর্থাৎ বর্তমানে বাংলাদেশে 169টি চা বাগান রয়েছে। বর্তমানে দেশে চা নিলাম কেন্দ্র রয়েছে 3টি। চা নিলাম কেন্দ্র রয়েছে 3টি। সেগুলো চট্টগ্রাম, শ্রীমঙ্গল এবং পঞ্চগড়ে অবস্থিত। চট্টগ্রাম, শ্রীমঙ্গল এবং পঞ্চগড়ে বর্তমানে দেশের 3টি চা নিলাম কেন্দ্র অবস্থিত। দেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলায় চা বাগানের সংখ্যা হচ্ছে 90টি। মোট 90টি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। এবার দেখব দ্বিতীয় প্রশ্ন, উত্তরা ইপিজেড কোথায় অবস্থিত? উত্তরা ইপিজেড কোথায় অবস্থিত? অপশনে দেওয়া উত্তরগুলো হলো লালমনিরহাট, নীলফামারী, ঢাকা, নারায়ণগঞ্জ। সঠিক উত্তর হচ্ছে নীলফামারী। নীলফামারীতে উত্তরা ইপিজেড অবস্থিত। এবার আমরা দেখব তার ব্যাখ্যা। বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা হচ্ছে 9টি। বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা 9টি। এর মধ্যে সরকারি ইপিজেড হচ্ছে 8টি এবং বেসরকারি ইপিজেড হচ্ছে 1টি। বাংলাদেশের প্রথম ইপিজেড হলো চট্টগ্রাম ইপিজেড। বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড। 1983 সালে এটি যাত্রা শুরু করে। 1983 সালে চট্টগ্রাম ইপিজেড যাত্রা শুরু করে। বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড। বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড হলো ঢাকা ইপিজেড। ঢাকার সাভারে এর অবস্থান। ঢাকার সাভারে বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড অবস্থিত। বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড হলো উত্তরা ইপিজেড। বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড হলো উত্তরা ইপিজেড। এটি নীলফামারীতে অবস্থিত। নীলফামারীতে বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড অবস্থিত। মংলা ইপিজেড বাগেরহাট জেলায় অবস্থিত। মংলা ইপিজেড বাগেরহাট জেলায় অবস্থিত। আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে অবস্থিত। আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে অবস্থিত। কর্ণফুলী ইপিজেডের অবস্থান হচ্ছে পতেঙ্গা, চট্টগ্রাম। কর্ণফুলী ইপিজেডের অবস্থান হলো পতেঙ্গা, চট্টগ্রাম। এবার আমরা দেখব 3 নম্বর প্রশ্ন, তিস্তা সেচ প্রকল্প কোন জেলায় অবস্থিত? তিস্তা সেচ প্রকল্প কোন জেলায় অবস্থিত? অপশনে দেওয়া উত্তরসমূহ হলো রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট। সঠিক উত্তর হলো লালমনিরহাট। অর্থাৎ লালমনিরহাট জেলায় বাংলাদেশের তিস্তা সেচ প্রকল্প অবস্থিত। এবারে আমরা দেখব তার ব্যাখ্যা। লালমনিরহাট জেলায় অবস্থিত তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। তাহলে আমরা জানলাম বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হলো তিস্তা সেচ প্রকল্প, যেটি বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত। এই তিস্তা সেচ প্রকল্প এর ব্যারেজের দৈর্ঘ্য হচ্ছে 615 মিটার। 615 মিটার হলো ব্যারেজের দৈর্ঘ্য এবং সর্বমোট এখানে গেট রয়েছে 52টি। তিস্তা সেচ প্রকল্পের মোট গেটের সংখ্যা হচ্ছে 52টি। এবার আমরা দেখব 4 নম্বর প্রশ্ন, নিপোর্ট কি? নিপোর্ট কি? এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো হলো জরুরি সেবা বিষয়ক প্রতিষ্ঠান, অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান, জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান, নদী রক্ষা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। সঠিক উত্তর হলো জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। নিপোর্ট হলো জনসংখ্যা বিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠান। এবার আমরা দেখব তার ব্যাখ্যা। নিপোর্ট বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক একটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠান। নিপোর্ট বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক একটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠান। এটি 1977 সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয়। 1977 সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিপোর্ট প্রতিষ্ঠিত হয়। ঢাকার আজিমপুরে অবস্থিত এই প্রতিষ্ঠানটি জনসংখ্যা, স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এর মাধ্যমে প্রতিষ্ঠানটি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতের দক্ষ জনবল তৈরি এবং এই সংক্রান্ত নীতিমালা উন্নয়নে অবদান রাখে। এবার আমরা দেখব শেষ পঞ্চম প্রশ্ন, উপমহাদেশে সর্বপ্রথম বাজেট ঘোষণা করেন কে? উপমহাদেশে সর্বপ্রথম বাজেট ঘোষণা করেন কে? অপশনে দেওয়া উত্তরসমূহ হলো লর্ড ক্যানিং, লর্ড মেয়ো, লর্ড ক্লাইভ, লর্ড রিপন। সঠিক উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং উপমহাদেশে সর্বপ্রথম বাজেট ঘোষণা করেন। এবার আমরা দেখব তার ব্যাখ্যা। উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন। তিনি 1861 সালে প্রথম বাজেট ঘোষণা করেন। প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং 1861 সালে ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন। লর্ড ক্যানিং বাজেট এবং ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন। এর আগে মুদ্রা হিসেবে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ব্যবহৃত হতো। 1861 সালে পুলিশ প্রশাসন ব্যবস্থা চালু করেন লর্ড ক্যানিং। অর্থাৎ লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে প্রথম বাজেটের ঘোষক, প্রথম কাগজের মুদ্রা প্রচলনকারী এবং পুলিশ প্রশাসন ব্যবস্থা চালু করেন। লর্ড মেয়র শাসনামলেই ভারতবর্ষের প্রথম আদমশুমারি চালু হয় 1872 সালে। লর্ড মেয়র শাসনামলেই ভারতবর্ষের প্রথম আদমশুমারি চালু হয় 1872 সালে। উল্লেখিত 5টি প্রশ্ন বিগত বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় বারবার এসেছে। আপনারা এর ব্যাখ্যা সহ সঠিকভাবে ভালোভাবে আয়ত্ত করবেন। জব অ্যাফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসিএস ব্যাংক সহ সকল চাকরি নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন।